আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। সারা দেশের ন্যায় কমলগঞ্জেও কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন দিনের প্রথম প্রহরে পুষ্প অর্পণ করেছেন। কিন্তু তালিকার নাম ছিল বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নাম, কিন্তু তারা কেউ এখানে ফুল দিতে আসেনি। আমরা কথা বলেছি কমলগঞ্জ উপজেলার জামাতে আমির সাথে। তিনি জানিয়েছেন কেন্দ্রীয় নির্দেশনা না থাকার কারণে ওনারা এখানে আজকে মহান স্বাধীনতা দিবসে ফুল দিতে আসেননি। আমরা কথা বলেছি এনসিপির নেতা প্রীতম দাসের সাথে। তিনি জানিয়েছেন যে তিনি ঢাকায় আছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তিনি বিষয়টা জানেন না। তবে আমরা প্রশ্ন করেছিলাম যে কমলগঞ্জে এনসিপির কোনো সংগঠন বা কমিটি আছে কিনা। তিনি জানিয়েছেন কমিটি আছেন, কিন্তু তারা আজকে যে মহান স্বাধীনতা দিবস ফুল দিবেন এই বিষয়টা ওনার জানা নেই। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের সাথে তিনি একাধিকবার ফোন দেওয়ার পর তিনি ফোন রিসিভ করেননি। তো এই বিষয়টা নিয়ে কমলগঞ্জের বিভিন্ন মুক্তিযোদ্ধা সহ সামাজিক সংগঠন তারা এসবের নিন্দা জানিয়েছেন। যেমন জামাত ইসলামী এবং এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নাম তালিকার মধ্যে ছিল পুষ্প অর্পণে দেওয়ার জন্য, কিন্তু তারা এখানে আসেননি। তবে একই বিষয় আপনার জানিয়ে রাখি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয় পার্টির নাম তালিকা না থাকার কারণে ওনারা কেউ এখানে আসেননি। আমরা দেশের প্রধান বিরোধী দল জামাত ইসলামী কেন এই একটা মহান স্বাধীনতা দিবসে এইখানে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ দিতে আসেনি, এইটা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে আর কি।